দেখ ভাই, আজকে সার্ভেতে যেন কোনো রকম ঝামেলা না হয়। গতবার কি মারটাই না মারলো লোকগুলো। আরে তোরা তো তাও এদিক ওদিক ছুটে পালিয়ে গেছিলি, আর আমি কানা মানুষ, পালাতেও পারি নাই, ভালো করে বুঝতেও পারি নাই কিসে করে মারলো। আরে আমি স্পষ্ট দেখেছি তোকে ওই মেয়েগুলো 750 টাকা দামি নতুন জুতোই করে মেরেছিল। কানা মানুষের অনেক জ্বালা গো। তাই তো ভাবছি ওরা এতক্ষণ ধরে কেন পিটুলো আমায়। এবার নতুন জুতো তো চিতের সময় লাগবে বই কি। তাই বলছি ভাই, আজ যেন কোনো রকম ঝামেলা করিস না। যদিও করিস আমায় কাঁধে নিয়ে ছুটবি, বলাও যায় না, ছুটে পালাতে গিয়ে ভুল করে আবার ওদের হাতেই না পড়ে যায়। বেশ বেশ, এবার প্রথমে ওই গ্রামটাই ঢুকি। এই কান্নাটা আবার কোন দিকে যাচ্ছে দেখ। এ মাথা মোটা কান্না, এই দিকে আয়। কান্না মানুষের কি জ্বালা গো। স্কোয়ার মি, বলছি বাড়ির ভিতরে বা বাইরে কেউ আছেন? কে ভাই তোমরা? বাড়ির ভিতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিয়েছো। কাকা, আপনি চশমাটা পরে নিন, আপনার দেখতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আমার দেখতে অসুবিধা হচ্ছে কখন বললাম? আরে ও কিছু নয়, ও কিছু নয়, বলছি কাকা আমরা ভাঙাচোরা কোম্পানি থেকে আসছি সার্ভের জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমি স্কুল থেকে আসছি। দেখ হাদা দেখ, দেখে শেখ, ইনি এই বয়সেও পড়াশোনা করে। আরে আমি তো দেখতেই পাই না, দেখে কি করে শিখবো? আরে আমি স্কুলে মেয়েকে দিতে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, বলছি কাকা আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে, তোর কি জুতো খাওয়া শখ যাচ্ছে? কি সব ভুলভাল প্রশ্ন করছিস। মাথা মোটা এখনই বললো দেখলি না যে মেয়েকে দিতে গিয়েছিল। আরে কানা মানুষ তো, তাই বুঝতে পারি নাই। ওই হারামজাদা মরগের লোকটা আমায় জ্বালিয়ে খেলো গো। সেই কখন মেয়েকে স্কুলে দিতে গেছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এদিকে এখনো বাসনগুলো ধোয়া হয় নাই, কাপড় জামা কিচ্ছু কাচে নাই। বলছি নুনুর মায়ের ভোজনতে গিয়ে আমি এই নোংরা কাপড় জামা পরে যাব? আজ আসুক, খালি খুন্তি করে খুন্তি বিটা করে আঁচ ছাড়িয়ে দেব। ঘরের ভিতরে কে যেন গর্জন করছে। আচ্ছা কাকা, তাহলে আপনার বিয়ে হয়ে গেছে? আরে দেখতেই তো পেলে আমার বইয়ের গর্জন। কান্না মানুষ তো, তাই বুঝতে পারি নাই। মাথা মোটা তুই এই কারণেই মার খাস, চোখে দেখতে পাই না তো কি হয়েছে, কানে তো দেখতে পাচ্ছিস। যাই হোক ভাই, তোমরা কি বলবে বলো তাড়াতাড়ি, দেরি হলে আবার আমার লল্লাট আছে। আচ্ছা কাকা, তাহলে আমরা সার্ভেটা শুরু করছি। বলছি কাকা আপনার বিয়ে হয়ে গেছে? আরে দূর মশাই, কতবার বলবো। সরি কাকা সরি, আসলে কান্না মানুষ তো, লিখেছি নাকি বুঝতে পারি নাই, তাই আরেকবার জিজ্ঞাসা করলাম। বলছি কাকা কয়টা বিয়ে করেছেন? দেখো কাণ্ড, একটাই আমার পিন্ডি চুটকে দিচ্ছে, আবার জিজ্ঞাসা করছে কয়টা বিয়ে করেছো। আচ্ছা আপনার ফ্যামিলিতে কয়জন আছে? কাল অবধি 3জন ছিল, আজ 4জন হয়েছে। কাকা বুঝতে পেরেছি, নতুন বাচ্চা হয়েছে। আরে না না, শাশুড়ি হয়েছে, মানে শাশুড়ি এসেছে। বলছি কাকা আপনার বাড়িতে পুরনো ভাঙাচোরা জিনিস আছে, তাহলে তার বদলে আমরা নতুন জিনিস দেব। কি বললে, পুরনোর বদলে নতুন জিনিস? ভাই তোমরা এতদিন কোথায় ছিলে? ভাই বলছি আমার তো ধরো বিয়ে হয়েছে বহুদিন আগে, মানে বহু পুরনো। সে কিরে গন্ধ, কাকা বলতে কি চাইছে? ও, তাই তো বলি মরকটটা কোথায় গেল। বাড়ির সামনে এসে এদের সঙ্গে গল্প হচ্ছে, আমি ওদিকে কাজ নিয়ে মরছি। আরে আমি তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এরা আমায় বাড়ি যেতে দিচ্ছে না। ও, এই ব্যাপার। তোমাদের সব কটাকে আমি খুন্তি করে খুন্তি পিটা করছি, দাঁড়াও। কেটে পর তোরা। তোমাদের দাঁড়াতে বললো দেখলে না, দাঁড়াও, আমার বউ কিন্তু খুব রাগী, তোমরা পালিয়ে গেলেও তোমাদেরকে খুঁজে এনে মারবে। আমায় ক্ষমা করে দাও কাকিমা, কান্না মানুষ, আমায় ক্ষমা করে দাও। আই হোল স্কোয়ার মি সরি, আমায় ক্ষমা করে দাও। এ মাথা মোটা, তুই আমার পা ধরেছিস? তাড়াতাড়ি ওঠ হাঁদা ওঠ, কাকিমাটা এখনো আসে নাই, তাড়াতাড়ি পালা। হ্যাঁ, এখনো আসে নাই? তাড়াতাড়ি ঝু, পালাই পালাই। আরে কান্না, তুই আবার কোন দিকে যাচ্ছিস? তুই তো ওই মহিলাটারই বাড়ির দিকে চলে যাচ্ছিস, তাড়াতাড়ি পালিয়ে আয়। তা না হলে তোকে বিনা কড়াইয়ে চচ্চড়ি করে দেবে। সে কি রে, তাড়াতাড়ি বল কোন দিকে যাব।
হেব্বি সাংঘাতিক বউ মাইরি, আর একটু হলেই খুন্তি করে স্ট্যাম্প দিয়ে দিত। আমি বলি কি, এসব চাকরি ছেড়ে দিবি চো, হঠাৎ করে কখন প্রাণটা চলে যাবে বুঝতেও পারবো না। আরে তুই তো বুঝতে না পারলেও দেখতে পারবি, কিন্তু আমি তো কানা মানুষ, কি করে দেখবো? কাজটা ছেড়ে দিবি বলছিস, খাবি কি তাহলে? হাতা খুন্তি খাওয়ার থেকে না খেয়ে থাকবো, দরকার হলে সাধু বাবা হয়ে বনে ঘুরে বেড়াবো। আরে এখান থেকে আগে কেটে পড়, নাহলে কখন কি খুন্তি নিয়ে চলে আসবে বুঝতেও পারবি না। এ স্কোয়ার প্লাস মি কেউ আছেন বাড়িতে? সি স্কোয়ার মাইনাস মি স্কোয়ার কেউ আছেন বাড়িতে? আরে তুই কি অঙ্ক করাতে এসেছিস? আরে না না, ইংরাজিতে কি একটা যেন বলে যে। আরে হাদা, ওইটা এক্সকিউজ মি হবে। এক্সকিউজ মি টু হেয়ার কামিং দা বাইরে আসিং। তুই ভুল ভাল ইংরাজি বলিস না, বুঝতে না পারলে কেলিয়ে থেতো করে দেবে। এই কে রে, তোরা গাল মন্দ করছিস? আরে না না কাকা, গাল মন্দ নয়, তোমাকেই খুঁজছিলাম। আসলে আমরা একটা সার্ভে করতে এসেছি। কিন্তু আমি তো কোনো সারকুল করার জন্য কেউকে ডাকি নাই। আরে কাকা, এটা কোনো সার্কুল নয়, এটা সার্ভে। আমি বাবু পড়াশোনা করি নাই, বোকাশোকা জ্ঞানী মানুষ। আচ্ছা, যা করবে আমায় বলে করবে। কাকা বলছি, আপনি কত দূর পড়েছেন? খুব একটা পড়ি নাই, তবে বেল গাছ থেকে একবার বেল পাড়তে গিয়ে পড়ে গেছিলাম। ও মাটি থেকে 300-400 ফুট হবে। বাহ কাকা বাহ, তুমি অনেক দূর পড়েছো, তুমি তো এপাড়ার গর্ব গো। বাইরেতে কি হয়েছে গো? গন্ধ কে যেন এলো মনে হলো। আমি এটা আমার বাড়ি, কি হয়েছে এখানে? আরে দিদিমা, সেরকম কিছু হয়নি। কি বলছো দিদিমা? আমি তোমার দিদির বয়সী। ভারী মিস্টেক হয়ে গেছে, আসলে কানা মানুষ তো, চোখে শুনতে পাই না। বলছি কাকা, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আর দিদিমা, মানে দিদি, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কেন? কাকা বলছি, আপনার বাড়ি কোনটা? কেন ভাই, বাড়ি চুরি করার ধান্দা? এটাই আমার বাড়ি। আপনারা দুজনেই বিবাহিত, তবু একই ঘরে থাকেন কেন? কান্না, মুখে লাগাম লাগা, না হলে তোর মার খাওয়া কেউ রুখতে পারবে না। একই ঘরে থাকি মানে? আর এর সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। আসলে কান্না মানুষ তো, তাই দেখতে পাই নাই। বলছি আপনাদের বিয়েটা ঘরে ঘরে হয়ে গেল না? বউ, ঝাঁটাটা নিয়ে আইতো, এদের সাপ বেরুনো করছি, সকাল থেকে গাঁজা খেয়ে এসেছে। এদেরকে সার্ভে করার ভূত ছাড়িয়ে দিচ্ছি মাথা থেকে। আরে পালা, যে যেদিকে পারবি পালা। সে কি রে, তোরা আমাকে রেখে পালাস না রে, মেরে দেবে রে এরা। এ আবার কে রে? আরে হ্যাঁ দেখ, খানাটা পালাতে যে ওদের ঘরেই ঢুকে পড়েছে দেখ। বেচারাকে আজও কুকুর মারা করবে দেখ। মার গিয়া রে, বাঁচাও রে।